This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. তদন্তে গিয়ে আক্রান্ত ইডি আধিকারিক সরবেরিয়ার হামলার ঘটনায় 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কার নেতৃত্বে এই তাণ্ডব তা জানতে চলছে চিহ্নিতকরণের কাজ। তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তালা ভাঙতে গেলে তুলকালাম, মাথা ফাটে 3 জন ইডি আধিকারিকের, পালিয়ে প্রাণে বাঁচেন তদন্তকারী আধিকারিকরা। সরবেরিয়ায় হামলার পর উধাও ইডির ল্যাপটপ, খোয়া যাওয়া ল্যাপটপে গুরুত্বপূর্ণ নথি ছিল ইডির, 2টি মোবাইলও খোয়া গেছে বলে সূত্রের খবর। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিভর্তি ফাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ। এই নিয়ে আইনি পরামর্শ নিচ্ছেন ইডি আধিকারিকরা, এমনটাই সূত্রের খবর। লজ্জার ঘটনা, বাংলা আক্রান্ত গণতন্ত্র। ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনার নিন্দা করে কড়া প্রতিক্রিয়া রাজ্যপালের, যথাযথ পদক্ষেপের বার্তা আনন্দ বোসের। সরবেরিয়ায় আক্রান্ত ইডি আধিকারিকদের দেখতে সল্টলেকের হাসপাতালে যান রাজ্যপাল। রাজ্যের সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে, না হলে দুর্নীতি তদন্তে আটকাতে কোনো সরকার কোটি কোটি টাকা ব্যয় করে না, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। পুলিশের ওপর ভরসা আছে, পুলিশ পরিচালনায় নেই বলেও জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি। ইডির নজরে বনগাঁ দাপুরে তৃণমূল কংগ্রেস নেতা শঙ্কর আঢ্য। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের শ্বশুর বাড়ি থেকে উদ্ধার 8.5 লক্ষ টাকা। শ্বশুর বাড়ি সহ শঙ্কর আঢ্যর 5টি ডেরায় হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ইডির অভিযোগ, শঙ্কর এবং তার পরিবার একাধিক বিদেশি মুদ্রা বিনিয়োগ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে অর্থলগ্নি সংস্থাও। বিচারপতি সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে সুজয় কৃষ্ণ ভদ্র। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ কার্যকর না করার আবেদন কালীঘাটের কাকুর। কণ্ঠস্বরের নমুনা প্রমাণ হিসেবে ব্যবহারের আগে বিচারপতি ঘোষের অনুমতি নিতে হবে আরজি আবেদনে। কাকুকে মামলা দায়ের করার অনুমতি বিচারপতি সোমেন সেনের। প্রাথমিকের প্যানেল প্রকাশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং বিতর্কিত চাকরি প্রার্থীরা। 3রা জানুয়ারি 10 দিনের মধ্যে 2016 সালের প্রাথমিকের প্যানেল প্রকাশের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্ত্রী উদয়ন গুহ। টাকার জন্য ভেটাগুড়িতে নিশীথ প্রামাণিকের বাড়িতে তল্লাশি চালায় না পুলিশ, দিনহাটার আইসিকে তোপ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। কোর্টে রক্ষা কবচের আবেদন খারিজ হতেই পঞ্চায়েত সদস্য আবু মিয়া খুনের ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেপ্তারির দাবি। দিনহাটা থানার সামনে অবস্থান বিক্ষোভ তৃণমূলের। এবার সংসদে যাচ্ছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপারসন স্বাতি মালিওয়াল। রাজ্যসভার সাংসদ হিসেবে তাকে মনোনীত করেছে আম আদমি পার্টি। সুশীল কুমারের জায়গায় তার নাম ঘোষণা করেছে আপ। তবে বাকি 2 সাংসদ সঞ্জয় সিং এবং এনডি গুপ্তাকে ফের মনোনয়ন দিচ্ছে দল। অরবিন্দ কেজরিওয়ালের মহল্লা ক্লিনিকে নিম্নমানের ওষুধ দেওয়ার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। বেসরকারি ল্যাবগুলোকে পয়সা পাইয়ে দিতে রোগীদের ভুয়ো পরীক্ষা করানোর অভিযোগ মহল্লা ক্লিনিকের বিরুদ্ধে। এমনই বেশ কিছু অভিযোগ তোলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে দলীয় নেতাকর্মীরা যেতে চাইলে বাধা দেবে না কংগ্রেস হাইকমান্ড, এমনটাই সূত্রের খবর। সম্প্রতি প্রদেশ নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসে কংগ্রেস হাইকমান্ড, সেখানে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর। বোমা মেরে পাটনা হাইকোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি, হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে হুমকি মেল। কোর্ট চত্বরে তল্লাশি বিহারের পুলিশের, জঙ্গি দমন শাখা এবং ডগ স্কোয়াডের। হুমকি মেলের পিছনে কে বা কারা জড়িত তা স্পষ্ট নয়। যে মেল আইডি থেকে হুমকি মেল এসেছে তাও খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের চলন্ত ট্রেনে বিধ্বংসী আগুন, ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসের 3টি কামরায় ভয়াবহ অগ্নিকাণ্ড। কমলাপুর স্টেশনে ঢোকার আগে আগুন দেখতে পান চালক। অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে 5 জনের। ঘটনার পিছনে নাশকতা রয়েছে প্রাথমিক অনুমান পুলিশের।